আগুনের গর্তে ঢালা হচ্ছে বিশেষ কিছু বস্তু, এরপর বিশেষ উপায়ে দীর্ঘক্ষণ হাওয়া দেয়া এগুলোকে, এবং একসময় এগুলো পুরো চাকের মতো শক্ত হয়ে গেলে আবার নাড়িয়ে চাড়িয়ে দেয়া হয় সুন্দরভাবে। এভাবে উল্টে পাল্টে পুরানোর পর তৈরি হয় আমাদের সবার পরিচিত বস্তু তাবিজ। বিতর্কিত হলেও এই তাবিজ বানিয়ে প্রায় 200 বছর ধরে জীবিকা অর্জন করছেন কয়েক গ্রামের মানুষ, যা দেশ জুড়ে তাবিজ পল্লী নামেই পরিচিত। জন্মের পরে জন্ম আইতেছে, এরা এই তাবিজটাই বানায় চলাফেরা করতেছে বা খাইতেছে আর কি। প্রায় 200 বছর ধরে বংশ পরম্পরায় এখানকার মানুষ তৈরি করে আসছেন লোহা, তামা ও পিতলের বিভিন্ন ধরনের তাবিজ। বর্তমানে প্রায় 500 পরিবার এই পেশার সঙ্গে জড়িত। তাদের কাছে এটি কেবল পেশা নয়, বরং টিকে থাকার লড়াই। তো আমার এক ছেলে আমার লগে থাকে, তো ইয়াতে 4-5 জনের কাজ করতে পারি। 4-5 জনের কাজ করলে মনে করেন পরিশ্রম একটু বেশি হয়ে যায়। তো আগুনের কাজ তো খুব ভিড়ের কাজ। তো যেমন 10-1500 টাকা কামাইতারি, 5 জনের করলে মনে করেন 1500 টাকা। 1500 তো হইলে মোটামুটি ভালোই সংসার চলে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ বাগ, ভিংরাবো, তেলিপাড়া ও টানমসুরি এই 4টি গ্রাম মিলেই গড়ে উঠেছে তাবিজ পল্লী। এখানকার বাতাসে এখনো শোনা যায় ধাতু পেটানোর টুংটাং শব্দ। 4 গ্রামের মধ্যে আমি একাই, তো আমার বাবাও করতো, আমার প্রায় 40 বছর ধরে করতাছি। তাবিজ বানানোর মধ্যে সর্বশেষ কাজটা করতেছি, যেরকম এটা বাঙ্গা বাসার পর আর কোনো শুধু গুনমু আর বেশ। 1 পনে 80 পিস তাবিজ আর 16 পনে মোট 1280 পিস তাবিজ পাইকারি বাজারে, যা বিক্রি হয় মাত্র 1000 টাকায়। এই তাবিজ শুধু দেশের বাজারই নয়, রপ্তানি হচ্ছে ভারত ও পাকিস্তানেও। 16 পনে হইল 1280 পিস, আর 1280 পিস আমরা বিক্রি করি 1000 টাকা। এটা পড়াইতে কত টাকা খরচ? পড়াইতে হইলো 300 টাকা। কাউন হিসাবে নেয়। এক কাউনের দাম হয়েছে, আমি যে তাবিজটা বানাই তাবিজের দাম হয়েছে 1350 টাকা। কিছুদিন আগে তাবিজ জ্বালছি, আমার 9 কাউন তাবিজ হয়েছে। 9 কাউনে আমি 4000 টাকার মতো নাইছি। তাবিজের জ্বাললে আমি 4000 টাকা পাইছি। তবে কাঁচামালের লাগাম ছাড়া দাম এবং পুঁজির সংকটে আজ দিশেহারা এই শিল্পের কারিগররা। 9 থেকে 10,000 টাকা খরচ করে গড়ে 16,000 টাকা আয় হলেও পরিশ্রমের তুলনায় তা খুবই সামান্য। তবে সরকারি সহায়তা পেলে এই শিল্প নতুন করে ফিরে পেতে পারে প্রাণ। 9-10 হাজার টাকার মতন বিক্রি হয়, ব্যয় হয়, খরচ হয়। বিক্রি হইলো 16,000। কিছু টাকা পয়সা দেয়া সাহায্য করলে আমাদের উপকার হইতে, আমরা তাবিজের কাম একটু মনে করেন ভালো মতো করতে পারতাম। কারিগরদের দাবি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা, কাঁচামালের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং আধুনিক প্রশিক্ষণ দেওয়া হলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি, নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। পাশাপাশি রপ্তানি প্রক্রিয়া সহজ করা ও নতুন বাজার তৈরি করা গেলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি দেশীয় ঐতিহ্যবাহী এই শিল্প টেকসই হবে। যে কাজটা আমি করি এইটাই খুব কঠিন কাজ, ইয়াতে না আর কঠিন কাজ হইতে পারে না। তো সবাই মানে টিকবো না। তো আমি মনে করেন ছোট করতে করতে অভ্যাস হয়েছে, এই হিসাবে আমি মানে। এদিকে এই উপজেলার তাবিজ শিল্পের সঙ্গে জড়িত মানুষদের অর্থনৈতিক উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়ার পাশাপাশি ঋণ বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। আমি আমার উপজেলার যে সরকারি কর্মকর্তা রয়েছেন যারা লোন ডিসবার্স করেন তাদেরকে ইতিমধ্যে আমি জানিয়েছি যে তাবিজ শিল্পের সাথে যারা জড়িত তারা যদি লোন চান তাদেরকে লোন দিতে। একই সাথে আমরা এই শিল্প থেকে তাদেরকে অন্য শিল্পে স্থানান্তর করা একটা ট্রাই করছি, কারণ কিছু কিছু ব্যবসা রয়েছে যেগুলোর আসলে উপযোগিতা খুবই কম। আমাদের এই মডার্ন সোসাইটিতে তাদের উপযোগিতা কমে যাচ্ছে। এদেরকে যদি আমরা এই শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করতে পারি তাহলে তাদের অর্থনৈতিক এবং সামাজিক জীবনে আরো বেশি পরিবর্তন আসবে।